আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত হাততালি দিচ্ছে, কই এতকাল আমরা তো সেভ করেছি, আমরা সাহায্য সহযোগিতা করে আমেরিকার কলোনি বা আমেরিকার উপনিবেশ বা আমেরিকার গোলাম বা দাস হওয়া থেকে রক্ষা করেছি। আমেরিকা গোলাম বা দাস বানাতে চাইছিল, আমরা ভারতরা সেটা হতে দেইনি। এ কারণে একটা মহল, একটা গোষ্ঠী আমাদের উপর দায় চাপিয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই দায় চাপানো গোষ্ঠীটি ক্ষমতায় থেকেও কোনো দিন দেখাইতে পারি নাই যে ভারতের সাথে গোলামি চুক্তি হয়েছে। আর ভারতের সাথে যদি গোলামি চুক্তি হয়েও থাকে তাহলে সেগুলো তাদের শাসনামলে একটাও বাদও দিতে পারে নাই। এখন তো ভারত হাততালি দিচ্ছে, কারণ মহাজন ইউনূস প্যারিস থেকে উড়ে এসে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আপনার বাংলাদেশটাকে, যারা 5ই আগস্টের রেজিম চেঞ্জ করেছিল তাদের হাতে ক্ষমতাটা দিয়ে ভাগছে। এখন ওনারে এসএসএফ সুবিধা কেন, ওনারে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাই দেন। আমার মনে হচ্ছে ওনাকে যেভাবে এসএসএফ সুবিধা দেওয়া হচ্ছে তাতে রাষ্ট্রপতি বানাইতেও কুণ্ঠাবোধ করবে বলে অদূর ভবিষ্যতে কোনো সন্দেহ নেই। কারণ কেননা যেভাবে এক এক করে ডক্টর ইউনূস আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মরণ ফাঁদের চুক্তি করে গিয়েছে, সেই চুক্তির এক্সিকিউশন, সেই চুক্তির বাস্তবায়ন দেখছি, তাতে করে ডক্টর ইউনূস অদূর ভবিষ্যৎ রাষ্ট্রপতি হওয়াটা অপ্রাসঙ্গিক বা অবান্তর কোনো কিছু নয়। যদি হয় তাহলে তো কিছু করারও নেই। এখন যাক, যে কথা বলছিলাম, এর আগে ফ্যাসিস্ট সরকার আমেরিকার সাথে 4টি বছর আলোচনায় রাখছিল আকসা আর জিসুমিয়া চুক্তি দুটি করা যায় কি না। কিন্তু দীর্ঘ 4 বছর আলোচনার পরে ফ্যাসিস্ট সরকার, যাকে বলা হয় স্বৈরাচার সরকার, তিনি বা তাহারা মনে করেছিলেন এই আকসা বা জিসুমিয়া চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এবং পরাশক্তিগুলো আমাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে বা আমাদের দিকে খারাপ নজরে আমরা প্রক্সি ওয়ারের দিকে চলে যেতে পারি। এই জন্য তারা রাজি হয়নি। আর এই রাজি না হওয়ার কারণে ওই যে ফরাদ মাজারের কথা, রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র। সেদিন দেখলাম বিএনপির লিলুফা মনির, উনি বলছেন যে $29 বিলিয়ন দিয়েছে, সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্র উসুল করবে, তাই না? এখন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তেল কোথা থেকে কিনা হবে না হবে, কাদের সাথে চুক্তি হবে না হবে, সব আলোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সেখানে কোনো খাওয়া নেই, বাংলাদেশ শুধু যায় আর সিগনেচার করে চলে আসে। এবং ডক্টর ইউনূস যে চুক্তিগুলো করে গিয়েছে, এই চুক্তিগুলো বাতিলের নিমিত্তে কোনো সরকারি দলের লোক, বিরোধী দলের লোক এবং 5ই আগস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সমন্বয়করা কেউ কথা কয় না, ময়না কথা কয় না, এই ধরনের আচরণে চলছে। এখন ঘটনা হলো এই আকসার জিসুমিয়া চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছে আপনার মানে বিএনপি সরকার। এখন বিএনপি সরকারের এটা না করেও উপায় নেই, কারণ মরণ ফাঁদ এমনভাবে ডক্টর ইউনূস সাজিয়ে দিয়ে গিয়েছে, এখানে হাঁ করলে আপনার নাই হয়ে যেতে হবে, এরকম একটা অবস্থা। এখন এই জিসুমিয়া এবং আকসা চুক্তি যদি হয় তাহলে আমাদের যে পোর্টগুলো, বিমানবন্দর, ঘাঁটি, অবকাঠামোগুলোতে আপনার প্রতিরক্ষা বাহিনী, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী ঢুকে যাবে এবং বঙ্গোপসাগরের এক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ঘাঁটি করবে। ওই যে সেন্ট মার্টিনের ইতিহাস, এতদিন ধরে সেখানে জনগণ যাইতে পারবো না, সেখানে সংরক্ষণ এই সেই করা হয়েছে। এখন যে চুক্তি, এটা একাধিক আন্তর্জাতিক প্রতিরক্ষা গণমাধ্যমগুলো এই ধরনের কথা বলছে। তো এতকাল যে কথাগুলো বলা হয়েছে যে সেন্ট মার্টিনে কেন যাইতে দিচ্ছে না, 5ই আগস্ট 2024-এর পরে সেন্ট মার্টিনের উপরে রেস্ট্রিকশন, তাদের জনগণ সেখানে সরে যাওয়া, সেখানে মানে পর্যটকদের যেতে না দেওয়া, যে কথাগুলো এসেছিল, এটা হয়ে যাবে এই চুক্তি দুটির মাধ্যমে।
ওইটা হয়তো বা বাস্তবায়ন হয়ে যাবে। ওটা বাস্তবায়ন হয়ে গেলে এখান থেকে বঙ্গোপসাগরের ওই ঘাঁটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নজরদারি করবে, বঙ্গোপসাগরের এই অঞ্চলটিতে নজরদারি করবে। আর এটা চীনের জন্য খুব বেশি শান্তিজনক এবং সন্তুষ্টজনক হবে বলে মনে হয় না। চীন এটাকে পজিটিভলি নেবে না। ভারতের জন্য এটা ক্ষতিকর, কিন্তু ভারত এটাকে খুব বেশি নেগেটিভলি না নিলেও, কারণ চীনের ওই যে করিডর আছে, কি প্রিয় করিডর, ওই করিডরের উপরে সম্পূর্ণরূপে নজর রাখবে হলো মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যালং উইথ মার্কিন যুক্তরাষ্ট্র চীনের যে জান্তা সরকার রয়েছে, সেই জান্তা সরকারের পতনে ওখান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এইটা নিঃসন্দেহে বলা যায়। অবশ্য ভারতেরও এখানে একটা পলিসি নতুন করে করতে হবে হয়তো বা আমেরিকার সাথে, যেহেতু আমেরিকা পশ্চিমবঙ্গের ওই অঞ্চলটি তো এই ঘটনাগুলো ঘটছে। পশ্চিমবঙ্গের মার্কো রুবিও, সার্জিও গোর এরা আসতেছে, মানে সব কিছু মেলায় একটা ঘটনা তো ঘুরটা গেছে। এখন দেখতে থাকুন কি সুন্দর করে দেশটা আমাদের আস্তে আস্তে আমেরিকা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।